জায়গা মতো 100, তাও কি এমন দিতে হবে যে পাশা নিয়ে যেন টুলে টেবিলে চেয়ারে বসতে না। এখন জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে লাইসেন্সধারী পতিতালয় আছে না? তাইলে জিনা বেবিচার এটা রাষ্ট্রীয়ভাবে হালাল না হারাম? হালাল। এই শিখে ফেলছে। হালাল না হারাম? এখন আমার প্রশ্ন, আগামীকালকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার বলে যে টঙ্গীর মুসলমান আপনাদের খুব কষ্ট হইতেছে, কি বিষয়? সকাল 5:30টার সময় ফজরের নামাজ পড়তে বড় কষ্ট হইতেছে, আপনাদের সুবিধার্থে 10টার সময় নামাজ দেওয়া হবে। হ্যাঁ, মানবেন? সকাল 10টায় নামাজ দিলে আপনার তো সুবিধা। এটা হলে সব মানা যায়। এই সমস্ত কুফরি তন্ত্রমন্ত্রের দলের সাথে থাকা লোকগুলো আল্লাহরে বাদ দিয়া দলের কথা সব মানতে পারে। এদের রব আল্লাহ নয়, এদের রব এদের নেতা। এই জন্য এই তন্ত্রমন্ত্রের দলগুলোকে আমি ঘৃণা করি এবং আমি চাই এই সমস্ত দলগুলো ধ্বংস হইয়া সমস্ত মানুষ এক আল্লাহর পথে চলে আসে। এগুলো আল্লাহর পথ না, এগুলো তন্ত্রমন্ত্রের পথ। এগুলো এক একটা দল এক একটা ধর্মের মতো, এবং আল্লাহর বিরুদ্ধে আইন করলেও দলের মানে, আল্লাহর বিরুদ্ধে আইন করলেও নেতারে মানে, নেত্রীরে মানে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সমস্ত কুফরি দল থেকে আল্লাহ পাক আমাদেরকে এক আল্লাহর পথে আসবার তৌফিক দান করুন। তো বলতেছিলাম যে সকাল 5টার নামাজ সকাল 10টায় দিলে মানবেন? কেন মানবেন না? সুযোগ করে দিল। আরে এটা তো ভালো সংস্কার হলো। এসে কোনো সংস্কার নাই, সংস্কারের নাম দিয়া 2000 লাশ, এত আমাদের জেল জুলুম রিমান্ড নির্যাতন, এত কিছুর মধ্য দিয়া এই শত শত ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা, হাজার হাজার আহত। জুলাই যুদ্ধ আজকেও আপনাদের গাজীপুরের একজন জুলাই যুদ্ধ মুবাশশির ভাই দেখা করলো, হাতের এই পাশে গুলি লেগে ওই পাশে চলে গেছে। আমি অদম রফিকুল ইসলাম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, মা এবং স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছিলাম জুলাই আন্দোলনে। ওরা তো বিদায় দিতে চায় না, কান্নাকাটি। ওই দিন প্রকাশ্যে গোলাগুলি চলতেছে, তবুও বের হয়েছিলাম। তো এই যে আমাদের এত জুলুম, এত কিছুর মধ্য দিয়ে একটা সরকার আসলো সংস্কারের নামে, হ্যাঁ, কত খানা পিনা খাইলো, কত কোটি কোটি টাকা রাষ্ট্রীয় খরচ করলো, সংস্কার ঐক্যমতের নামে কিছুই তারা করতে পারলো না। তো এখন এই সংস্কার যদি শেষে আর কয়েকদিন আছে, ফেব্রুয়ারিতে যেহেতু বলতেছে নির্বাচন দিয়ে দিবে, এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করে আচ্ছা কোনো সংস্কার যেহেতু করতে পারলাম না, একটু মানুষের অন্তত এত সকালে ঘুম থেকে উঠে কষ্ট হয়, 5:30টার সময় 5টার সময় নামাজ পড়তে, আচ্ছা 10টার সময় নামাজটা দিয়ে যাবে, অন্তত তো আমাকে মনে রাখবে। জিজ্ঞেস করতে চাই, মানবেন আপনারা? কেন মানবেন না বলেন? কেন মানবেন না? ও মুসলমান ইমানদার, আরেকটা মনে করেন, রমাদানের রোজা কিছু কিছু মাস আছে 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা রোজা রাখা লাগে গরমের মধ্যে, আছে না নাই? এখন মনে করেন এই বছর যদি আপনার কথা ফেব্রুয়ারিতে ইয়া হয়, ফেব্রুয়ারির শেষ দিকে কিছুটা গরম পড়ে যাবে, ফেব্রুয়ারির শেষ দিকে কি হবে, একটু গরম পড়ে যাবে, শীত চলে যাবে। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করলো, কিংবা রাষ্ট্রীয়ভাবে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, রমজানের রোজা কষ্ট হয়ে যায়, তো শাবান মাসে, জানুয়ারি মাসে এই রোজাটা দিয়ে দিই সুবিধার জন্য। মানবেন আপনারা? কেন? আর কেন মানবেন না? রমাদানের রোজা রাখার কার হুকুম? সকাল 5:30টায় নামাজ পড়া, সূর্য উদয়ের আগে, এটা কার হুকুম? এই জন্য মানবেন না, তাই তো? আচ্ছা, সৌদি আরবে গিয়া যারা হজ করতে যায়, প্রতি বছর হজে যায় বাংলাদেশ থেকে হাজী সাহেবরা, এই এত ভিসা প্রসেসিং, এত কষ্ট, এত টাকা পয়সা খরচ হয়, কিন্তু সবাই কিন্তু যাইতে পারে? ব্যাপক কষ্ট হয় কি হয় না? আচ্ছা, এখন সরকার মনে করলো যে আচ্ছা ঠিক আছে, বাংলাদেশি মুসলমানদের ব্যাপক কষ্ট হয়, কিছু বন্ড বাবা তো আছেই, করে ফেলছে। তো সরকারও চিন্তা করলো যে আচ্ছা, বাংলাদেশে কাবার আদলে একটা ঘর করে দেয়, এখানে তারা হজ করলো, সহজ করে দিল না। মানবেন আপনারা? কেন মানবেন না? মুসলমান ইমানদার, একবারও কি আপনার বিবেকে প্রশ্ন করেছেন? আপনি তো খুব বুঝেন, আপনি ম্যাচিউর পারসন,
আপনি আপনার টাকা পয়সার ব্যাপারে বুঝেন, আপনি আপনার অফিসের ব্যাপারে বুঝেন, আপনি রাজনীতি বুঝেন, পলিটিক্স বুঝেন, ইন্টারন্যাশনাল জাতীয় আন্তর্জাতিক সমস্ত পরিস্থিতির ব্যাপারে আপনি একেবারে খবর রাখেন। আপনি যে কোনো টকশোতে বসায় দিলেও কথা বলতে পারবেন, আপনি সব বুঝেন। ও টঙ্গীর মুসলমান, একবার বিবেকের বন্ধ দরজাটা খুলে একবার কি চিন্তা করেছেন? আল্লাহর হুকুম 5টার সময় ফজরের নামাজ পড়া, এই নামাজ 10টার সময় দিলেও আমি মানব না। কেন আল্লাহর হুকুমের অবাধ্য আমি হব না? আপনি বলতেছেন হজ কাবায় গিয়ে মক্কায় করতে গেলে কষ্ট হয়, বাংলাদেশে কাবা বানায় দিলেও আমি এখানে হজ করব না, মক্কায় গিয়ে করব কেন? এটা আল্লাহর হুকুম, আল্লাহর গিয়ে করতে হবে। রমাদানের রোজা সহজ করবার জন্য ফেব্রুয়ারির রোজা জানুয়ারিতে দিলে আমি মানব না। কিন্তু মুসলমান, আল্লাহ পাক যেই নামাজকে ফরজ করেছেন 5টায়, আল্লাহ পাক যেই হজকে ফরজ করেছেন মক্কায়, আল্লাহ পাক যেই রোজাকে ফরজ করেছেন রমাদানে, সেই আল্লাহ সুদকে হারাম করেছেন কোরআনে। সেই আল্লাহ মদকে হারাম করেছেন, সেই আল্লাহ মদকে হারাম করেছেন, সেই আল্লাহ পতিতালয়কে অবৈধ বলেছেন, হারাম বলেছেন। তাইলে আমার প্রশ্ন, আল্লাহর হুকুম নামাজের ক্ষেত্রে আপনি দিন বুঝেন, আল্লাহকে রব মানেন, আল্লাহর রবের ক্ষেত্রে ইস্তিকামত থাকেন, নামাজ 5টায় না হয়ে 10টায় দিলে আপনি এমন ইস্তিকামত, আমি তো মনে করি 5টার নামাজ 10টায় নিলেই যে কেউ যেতে পারে। বাংলাদেশে 5টার নামাজ 10টায় নিলে যে কেউ কেউ যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। রমাদানের রোজা শাবানে আনলে ফেব্রুয়ারির রোজা একবার যদি কোন সরকার, কেন হাসিনার সময় একবার মনে নেই 1 ঘন্টা ঘড়ির টাইম আগায় দিছিল, ভুলে গেছেন আপনারা? এই যে অফিসে যাইতে 8টার সময় কষ্ট হয় জন্য 7:30 বানায় দিয়ে তাড়াতাড়ি যাতে ঘুমটি করবে, বুদ্ধি করছিল না একটা, পরে যায় দেয় কি সর্বনাশ। এখন তো ওই যে আমাদের নেত্রকোনায় কয় যে মানে ওই যে ইয়ার মতো শাস্তে গিয়া পরে নিজের শ্বাস ভুলে ফেলছিল। সাজতে সাজতে চড়া যায় না। এখন আরেকজনের নাচ শিখতে গিয়ে নিজের নাচ কি করে ফেলছে, ভুলে গেছে, পরে আবার জায়গা মতো আসছে। তো এখন যদি এই সরকার চিন্তা করে যে একটা সংস্কার, তাহলে আপনারা কিন্তু মানবেন না। এমনকি 5টার নামাজ 10টায় হলে গতি চেঞ্জ হয়ে যেতে পারে, কাবা আদলে হজ করতে বাধা দিলে গতি চেঞ্জ হয়ে যেতে পারে, এমনকি রমাদানের রোজা রজবে জানুয়ারিতে আনলে গতি চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু এই ব্যাপারে আপনি ইস্তিকামত, রোজা আল্লাহর হুকুম, নামাজ আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম। ও মুসলমান, মদের লাইসেন্স হারাম, এটা কার হুকুম? পতিতালয় হারাম, এটা কার হুকুম? সুদ হারাম, এটা কার হুকুম? তাইলে বোঝা গেল আপনার আমার বিবেক, আপনার আমার মেধা, আপনার আমার কল, আপনার আমার আত্মা, আপনার আমার দৃঢ়তা নামাজ রোজা হজের ক্ষেত্রে আছে, কিন্তু সুদ মদ পতিতালয়ের ক্ষেত্রে এখনো আপনি আমি ইমানদার না। এখনো আমি প্রকৃত ইমানদার হইতে পারি নাই। আমি বাংলাদেশের যে কেউ সরকারে থাকে তাকে হজে বাধা দিলে মানি না, কাবা আদলে হজের করতে বললে মানি না, নামাজ 10টায় সময় পড়তে বললে তাকে মানি না, ফেলে দিব প্রয়োজনে। এই ফেলে দিবেন না প্রয়োজনে? নামাজ যদি চেঞ্জ করে দেয় কি করবেন? ফেলে দিবেন প্রয়োজনে। কিন্তু সেই সরকারগুলো আল্লাহর আইনগুলো ইচ্ছা মতো পরিবর্তন করতেছে। কি করতেছে? আল্লাহর আইনগুলোকে ইচ্ছে মতো পরিবর্তন করছে। এই বাংলার মুসলমান যেন বুঝতে আসে না এগুলো যে আল্লাহর বিরুদ্ধে এবং এগুলো যে কোরআনের বিরুদ্ধে। শুধু কোরআনের বিরুদ্ধে না, এগুলো তাওহীদ আল উলুহিয়্যা, ইবাদত, আল্লাহর হুকুম মানা কি। বুঝে থাকলে আলোচনা বলেন, আল্লাহর হুকুম মানা কি? নামাজ পড়াই শুধু ইবাদত না, রোজা রাখাই শুধু ইবাদত না। যদি নামাজ পড়াই মকবুল ইবাদত হইতো তাইলে ফজরের পরেও নামাজ পড়া যাইতো। যদি রোজা রাখাই মকবুল ইবাদত হইতো তাইলে ঈদের দিনও রোজা রাখলে সওয়াব হইতো। ঠিক ঠিক না? তাইলে বোঝা যায় আল্লাহর হুকুম মানাই হইল প্রকৃত ইবাদত।
কার হুকুম মানা? আল্লাহর হুকুম মানাই হলো, আল্লাহর হুকুম মানাই হলো প্রকৃত ইবাদত। তাইলে হজের ক্ষেত্রে আমি প্রকৃত ঈমানদার, নামাজের ক্ষেত্রে আমি প্রকৃত ঈমানদার, রোজার ক্ষেত্রে আমি প্রকৃত, কিন্তু মদের ক্ষেত্রে, সুদের ক্ষেত্রে, পতিতালয়ের ক্ষেত্রে আমি ঈমানদার না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের মধ্যে যারা এমন করে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি আল্লাহর কোরআনের, আল্লাহর কিতাবের কিছু অংশের উপর ঈমান আনলা, অর্থাৎ করোনা বিবাদ এবং সুবিধা মতো ইচ্ছা অনুযায়ী কিছু অংশকে মাইনাস করে দিলা। আজকে ঢাকার এক আসনের একজন সংসদ সদস্য প্রার্থী মায়ের ডাক সংগঠনের নেত্রী তুলি, মায়ের ডাক সংগঠনের নাম কি? তুলি। ওনার একটা বক্তব্য দেখলাম, মায়ের ডাক গুম খুনের বিরুদ্ধে সারা দেশে এবং আন্তর্জাতিকভাবে যে সংগঠন গুম খুনের বিরুদ্ধে খুব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, সেই মায়ের ডাকে তুলি। সে বলতেছে যে 4টা বিয়ে করবেন, বলেন 4টা বিয়ের কথা, 4টা বিয়ের অধিকার আমাদের কোন বলে আপনাকে দিচ্ছে? নাউজুবিল্লাহ বলবেন না? আমার প্রশ্ন, এই মায়ের ডাকে তুলি ওনার কাছে, আমার আল্লাহ কোরআনে বলেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া তুলাতা ওয়া রুবা। আল্লাহ বলেন মুসলমান মুমিন তার যদি পাওয়ার থাকে, এবিলিটি থাকে, যোগ্যতা থাকে, তার যদি অবস্থান থাকে, সে 2টা 3টা 4টা পর্যন্ত বিবাহ করতে পারবে। এটা মুসলমান ইমানদারের জন্য কি জায়েজ? ও মুসলমান ইমানদার, তাইলে কেউ যদি বলে কোন বোন আপনাকে এই অধিকার দিয়েছে 4টা বিয়ের কথা বলেন, তাইলে বোঝা গেল সে ওই কথা বলে আল্লাহর আইনকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশের উপর ঈমানদার? হে টঙ্গীর মুসলমান, আমরা কি কোরআনের কিছু অংশের উপর ঈমানদার? আর কিছু অংশ ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশের ব্যাপারে কাফের। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা এমনটা করবে যে কোরআনের কিছু অংশের উপর ঈমান আনলো, কিছু অংশের উপর কুফরি করলো, মদের ব্যাপারে আল্লাহরে মানে না, সুদের ব্যাপারে আল্লাহরে মানে না, পতিতালয়ের ব্যাপারে আল্লাহকে মানে না, অবাধ্যতায় লিপ্ত হয়, নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহ পাক বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তাদের জন্য রয়েছে প্রতিদান ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং আখিরাতে রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি। কি রয়েছে? তাইলে যারা এগুলো করবে, যে কিছু অংশ মানলো কিছু অংশ মানলো না, এদের আল্লাহর কাছে রয়েছে কঠিন। এবং এটাও জেনে রাখেন, এতক্ষণের আলোচনায় যদি বুঝে থাকেন, বলেন যারা আল্লাহকে নামাজের ব্যাপারে মানবে, রোজার ব্যাপারে মানবে, হজের ব্যাপারে মানবে, কিন্তু সুদ, পতিতালয়, মদের লাইসেন্স কিংবা পর্দা 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 এখন তো সুবহানাল্লাহ নামধারী ইসলামিক দল আছে, পর্দার এখন ঐচ্ছিক। নাউজুবিল্লাহ। পর্দা কি? মন চাইলে ম্যাডামদের সাথে, মন চাইলে বান্ধবীদের সাথে ঘোরা যাবে, ফেরা যাবে, চা খাওয়া যাবে, হাসি করা যাবে, এটা অনেক ইসলাম। হায় রে আল্লাহ, এই ইসলাম তো সবাই পাগল হবেই, যে ইসলামে এত ফুর্তি, এই ইসলাম পালন করা তো সহজ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহর কথা এটা। মহিলারা বাইরে আসতে নিরাপদ না, এটা কার কথা? আল্লাহর কথা। আপনি যদি মহিলাদেরকে বাইরে আনতে চান জরুরি কোনো কাজে, তার নিরাপত্তা ব্যবস্থা ঠিক করে তারপরে আনতে হবে। আজকে আমাদের গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি কিংবা যে কোনো কলকারখানা কিংবা যে কোনো চাকরি, কোনো জায়গায় আমাদের মা বোনদের নিরাপত্তা ব্যবস্থা, নারী পুরুষ একসাথে এই অবাধে মেলামেশার চাকরি, দিন
শেষে পরকীয়া, দিন শেষে বেহায়াপনা, জিনা, বেবিচারে ভরে গেছে সমাজ। গার্মেন্টস এটার ফ্যাক্টরিগুলির আশেপাশে দেখা যায় অনেক বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিচ্ছে, মূলত এরা স্বামী স্ত্রী। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে এটা আপনাকে মুক্তি করবে কে? সুবহানাল্লাহ। আল্লাহ তো করবে। দায়ী হিসেবে, আলেম হিসেবে আমাদের কাজ আছে না? বলেন কাজ আছে না? এখন তো অবস্থা এমন হচ্ছে, আপডেট মৌলবী হতে বলে, আপডেট মৌলবী হুজুর, এগুলো মৌলবাদী, এগুলো বুঝে না জামানা কি এখন ওখানে আছে। ওই পোলাপান মেয়েরা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, আধুনিকতা চলে আসছে। এখন কি এই পর্দার ফুটবল দেওয়া চলে? এখন দেখা গেছে জাহানারা আলমের মতো বাংলাদেশের ক্রিকেটার মেয়ে, এখন তারেও দেখা যায় মঞ্জুরুল আলম ওই বোর্ডের বিসিবির একজন কর্মকর্তা, হ্যাঁ কয় যে নাউজুবিল্লাহ, আমার মা বোনেরা শুনবে, কথাটা শুনতেই কেমন লাগে। ওই যে তোমার পিরিয়ড শেষ হইলে দেখা দেবে, বুঝলেন? কোথায় এটা? সাধারণ কোনো চাকরিতে নয়, বাংলাদেশের ন্যাশনাল টিম, জাতীয় দলের একজন অলরাউন্ডার ক্রিকেটার মেয়ে, মহিলা দলের জাহানারা আলম, তারে কি কয়? পিরিয়ড শেষ হলে আমার সাথে সাক্ষাৎ দেবে। নাউজুবিল্লাহ, এটা কেমন সাক্ষাৎ? তাহলে বুঝেন, এই সহশিক্ষার নামে, এই খেলাধুলার নামে, এই কি পরিমাণ নোংরামির দিকে আপনি বিশ্বাস করেন বা না করেন, আপনি বুঝেন বা না বুঝেন, আপনি যদি চোখটা একটু অন্ধ হয়ে যান, হয়তো এটা আপনি কি বলে চুপিসারে অস্বীকার করতেছেন, মিথ্যা বলছেন, আর না হয়তো আপনিও এই লুচ্চা কমিটির সদস্য, যেগুলো আমাদের মা বোনদেরকে এই বেহায়াপনায় লিপ্ত করে নিজের হায়াত পূরণ করবেন। আপনি কি নিরাপত্তা দিলেন? একটা মেয়ের যৌনাঙ্গ দেখা যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এইভাবে যদি আপনি ছেড়ে দেন রাস্তায়, আপনি কিসের নিরাপত্তা দিতে পারবেন? কোনো অবস্থাতেই নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। হবে সম্ভব? তো আমাদের মা বোনদের জন্য পর্দা করা, এটা তার জন্য সম্মানের। এটা কি বলে কি, মা বোনদের কি গড়ে রেখে উন্নতি হবে? উন্নতি হয়েছে, ঘোড়ার ডিমের উন্নতি, কিশোর গ্যাং বেড়ে গেছে সারা দেশে। প্রত্যেকটা মা যদি ঘরে থাকতো, সন্তান লালন পালন করতো, এক একটা সন্তান মুহাম্মদ বিন কাসেম হইতো, সালাউদ্দিন আইয়ুবী হইতো, যুগের সাইফুল হাদিস হইতো, যুগের মুফতি আমিনী হইতো, যুগের জুনাইদ বাবুনগরী হইতো। এখন এক একটা হয়েছে কিশোর গ্যাংয়ের বার্তা। কেন হয়েছে? কারণ মা চাকরি করে, বাপেও চাকরি করে, পোলারের সময় দেওয়ার টাইম নাই। এই পোলা যেখানে মন চায়, যার সাথে মন চায় ঘুরে ফিরে, দিন শেষে নেশা খাওয়া শিখে, নেশার টাকার জন্য ইচ্ছা মতো ছুরি মারে, চিন্তাই করে, ডাকাতি করে, মদ খায়। এই পৃথিবীতে মায়ের চাইতে বড় শিক্ষক এখন আছে? বলেন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করুন, আমার বাচ্চার কথা কি বলেই ফেলি, হয়তো ভিডিওটা দেখছেন। 10 মাস বয়স যখন, আলিফ থেকে দাল পর্যন্ত তার মা শিখে গেছে। 10 মাসে আলিফ থেকে দাল পর্যন্ত সুন্দর উচ্চারণ, লফজান হারফান হারফান বলতে পারে। এখন সে আত্মহুরু সাতরুল ইমানটা বলতে পারে, যদিও আতুরু সাতরুল তার বলে। আপনি চিন্তা করে, আপনার সন্তানকে সবচেয়ে বড় শিক্ষা দিতে পারে কি? আল্লাহ এবং রাসূলের পরে সবচেয়ে সম্মানিত জায়গা কোনটা? এই মারে আপনি ওই আরেক বেড়ার সামনে, বেড়া একটু বড় করে উঠিয়ে চাকরি করার এমনি টাকায় আনলেন, মানে কি বেড়া তো ভালো লাগতেছে না। বেড়া বউ থেকে বেড়া দূরে থাকে, চোখের সামনে অফিসে কলিগ চাকরি করে, তেমন সুন্দরী, আবার দেখবেন নাউজুবিল্লাহ সাইজা পিজা আসতে হয়, তো সাইজা পিজা স্বামীর সামনে সাথে না, স্বামীর সামনে। আমি এগুলো যে নর্মালাইজ করা, হাসি কীর্তন করার জন্য বাস করি না। এই শয়তানের একটা ধোঁকা হলো এই সমস্ত হারাম বিষয়গুলো নর্মালাইজ করা। হারাম বিষয়গুলো নর্মালাইজ কেমনে করবো? হারাম তো হারাম। হারাম কি? হারাম, আল্লাহ অবাধ্যতা, এটাকে আমি নর্মালাইজ কিভাবে করবো? নাউজুবিল্লাহ। একাধিক বিয়ে করা একটা খারাপ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এখন তুলির কাছেও খারাপ, যত বড় নেত্রী মায়ের ডাকে, তার কাছেও খারাপ হয়ে গেছে। জিনা করা, পরকীয়া করা, জিজ্ঞেস করেন তারে। নাটক সিনেমা ভরপুর পরকীয়া, নাটক সিনেমা ভরপুর পরকীয়া শিক্ষা দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? এই যে অফিস, আদালত, সব জায়গায় আমাদের মা বোনদেরকে, আমার মা বোনেরা রাগ করে কিনা জানি না, আপনারা রাগ করবেন না। মা বোন, আপনাদেরকে আমরা সম্মান করি। আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র কেউ এত বড় সম্মান পাবে তো আছে? আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাত তাহতা আকদামি উম্মাহা, মায়ের পায়ের নিচে সন্তানের কি এত বড় সম্মান।
আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে যে আমার সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? সুবহানাল্লাহ, বলছে মা। আবার জিজ্ঞেস করা হয়েছে যে আমার সবচাইতে ভালো ব্যবহার করার পাওয়ার হকদার কে? আমার বলছে মা। সুবহানাল্লাহ, তিনবার বলছেন। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। এই মাকে ইসলাম এত সম্মান দিয়েছে, রাসূল এত সম্মান দিয়েছে। আরে যে মা পর্দায় থাকে ওই মা সন্তান ভালো থাকে। যে মায়ের পেট জীবনে কোনোদিন কোনো পরপুরুষ দেখে নাই, ওই পেট থেকে ওই গর্ভ থেকে আল্লাহ ওলি পয়দা হয়। আর সেই পেট, সেই কবর, যে তিল কোথায় আছে সব পরপুরুষ দেখে ফেলছে। এগুলোতে কয় বাক্কা, শিকার, মদখোর, জিনাখোর, বদমাশ। নারীর ক্ষমতায়নের নামে, নারীর অধিকারের নামে আজকে আমাদের মা বোনদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। একটা উদাহরণ যথেষ্ট। জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলমের নিরাপত্তা নাই, আমার মা বোনের নিরাপত্তা কোথায়? বলেন না, আমার মা বোনের নিরাপত্তা কোথায়? জাতীয় দলের ক্রিকেটার হেরে কয় পিরিয়ডের পরে দেখা করো মাউজুবিল্লাহ। তাইলে যে কইছে দেখা করতে, এ আরো কোনো মেয়েরে হাত দেয় নাই, এটা কি গ্যারান্টি আছে? তাইলে বুঝেন, জাতীয় দলের মহিলা ক্রিকেটাররা যদি ইউজ হয়, এমনকি একটা মহিলা তো পুস্ট করতেছে, তো সহ্য করে নিলেই সব শুনবে। কি সহ্য করে নিলে সব কি মানিয়ে নিতে পারলেই সব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। স্বীকৃত পতিতাদের কথা। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কি হলো? জাতীয় দলে এমনকি নিউজ আসতেছে, পরে আপনারা দেখেন যে 90% নারী ক্রিকেটাররা যৌন হয়রানির শিকার। কয় পার্সেন্ট? তাহলে আমার প্রশ্ন, নারী এই অবস্থা হয় তাহলে যেগুলো হাত করে ফুটবল খেলে, হ্যাঁ আসতেছে আপনি, এরা আমাদের বোন, এদেরকে আমরা ঘৃণা করবো না। এরা আমাদের বোন, এরা বুঝতেছে না এই কেরিয়ারের নামে, এই কি বলে সেলিব্রিটিজমের নামে, এই কেরিয়ারের আড়ালে এদের জীবন, এদের দুনিয়া আখেরাত সব বরবাদ করে দেওয়া হচ্ছে। কি করা হচ্ছে? বিশ্বাস করেন কোনো ভদ্রঘরের ছেলে, কোনো গাইরাতওয়ালা ছেলে, কোনো আত্মসম্মান বোধওয়ালা ছেলে ওই সমস্ত মেয়েদেরকে বিয়ে করবে না। প্রিয় ভাইরা, বন্ধুগণ, তাহলে সম্মানটা কোথায়? আমাদের মা বোনদের সম্মান পর্দায়। আমাদের মা বোনদের সম্মান কোথায়? পর্দায়, নিজেকে আবৃত রাখার মধ্যে। হ্যাঁ, আমরা বলি না যে আপনি কিছুই করতে পারবেন না, করে থাকতে হবে না, এটা আমরা বলি না। আমরা বলি আপনার যেখানে নিরাপত্তা আছে সেখানে যাবেন, যেখানে নিরাপত্তা নাই আপনি সেখানে যেতে পারবেন না। রাষ্ট্র নিরাপত্তা দিতে পারে না, বেহায়া করার লাইসেন্স দেয়। নিরাপত্তা দিতে পারে না, অশ্লীলতার লাইসেন্স দেয়, পতিতালয়ের লাইসেন্স দেয়। আবার কি কর মাইলস্টোনে, আমার আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। ইস্যু এটা ছিল না, একটা পর্যন্ত 3 মিনিট শেষ করছি। ইস্যু এটা ছিল না। মাইলস্টোনে উত্তরায় ভয়াবহ বিমান হামলা। বিমান প্রশিক্ষণের জায়গায় কি এই স্কুল কলেজের উপরে? বলেন এটার উপরে? আচ্ছা, ওইদিকে যাচ্ছে না। এখন বিমান বিধ্বংস হয়েছে, অনেক ছেলে পেলে মারা গেছে। এখন প্রধান উপদেষ্টার পেজ থেকে জনগণের কাছে মাইলস্টোনে ত্রাণ দেওয়ার জন্য টাকা চায়, ভিক্ষা চায়। চিন্তা করছেন? আবার পতিতালয়ের টাকা দেওয়ার জন্য ওই পতিতা উপদেষ্টা একটা আছে। কি উপদেষ্টা? পতিতাদের উপদেষ্টা। মানে এরা নিজেরা পতিতা বলে তো আবার আমার পতিতা বলছে। আমি আপনারা পতিতা বলি নাই, কিন্তু আপনারা পতিতা পন্থী উপদেষ্টা। ওখানে টাকা দেওয়ার জন্য 2 কোটি টাকা বরাদ্দ। কয় কোটি? আমি এই সমস্ত মেয়েরা যারা কিনা এই জায়গাটাতে চলে গেছে তাদেরকে আমি বলবো ভিকটিম। এরা কি কোন মেয়ে ইচ্ছা করে পতিতালয়ে যায় না, যেতে পারে না। আপনার যদি এদের প্রতি এতই দরদ থাকে, এই মেয়েগুলোকে দৌলত দিয়া থেকে, এই মেয়েগুলোকে বিভিন্ন পতিতালয় থেকে এনে সুন্দরভাবে বিয়ে দেন, তাদেরকে বিয়ের ব্যবস্থা করেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন। নাউজুবিল্লাহ। যৌনকর্মীর লাইসেন্স দিয়া বাংলাদেশে বাধা দিবেন, তার মানে হলো আপনি এই মাটাকে যৌনকর্মী, যৌন পতিতালয়ে ফেলে রাখলেন, অন্যান্য তার মেয়ে হবে, সেগুলো ওই সমস্ত জালেমদের খাবার হবে। ওই বাচ্চাটা কি পতিতার ঘর থেকে জন্ম নিচ্ছে, মানে সেও পতিতা হওয়ার জন্য জন্ম নিচ্ছে? আপনি যে তাকে পতিতালয়ে লাইসেন্স দিয়া আরো তারা পতিতা বানিয়ে দিচ্ছেন, এটা তো তার দোষ না। এই পতিতা হওয়ার পিছনে অপরাধী হলো এই রাষ্ট্র, এই উপদেষ্টাগুলো। আমাদের এই বোনরা কি পৃথিবীতে পতিতা হওয়ার জন্য আসছে? এরা আমাদের রানী, এদেরকে আমরা সম্মান করি। ইসলাম এদেরকে সম্মান দিয়েছে।
এই মা বোনগুলোকে পতিতালয়ে ফেলে রেখে সম্মান দেওয়ার চেষ্টা করে। এই পতিতা মার্কা উপদেশটাকে বন্ধ করে। এখন নতুন এক ষড়যন্ত্র শুরু করছিল, আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের বাধার মুখে, হেফাজত ইসলামের বাধার মুখে বন্ধ করছে। কি? গানের শিক্ষক, নাচের শিক্ষক, কোমর হেলে দুলে নাচ শিখতে হবে, আর কোনো কাম নেই, সংস্কার নেই। সংস্কার একটা পাইছে, প্রত্যেক স্কুলে কি দিতে হবে? একজন একজন ডিস্কো ড্যান্সার তারা দিতে হবে, সে ডান্স শিখাবে, কোমর একটা দুলে নাচ। আমি শেষ করছি, আপনাদেরকে বলি, একজন গায়রাতওয়ালা আত্মসম্মানবোধ ন্যূনতম আছে মুসলমান মারদের। আমার ধারণা এটা, আমি জানি না, আমার কথার সাথে একমত না হইতে পারে, একমত হওয়া জরুরি না। যদি হিন্দু বেড়াও হয়, যদি গায়রত থাকে, একটু সম্মান বোধ থাকে অন্তরে, 100 পুরুষের সামনে তার মেয়ে কোমর দুলায় নাচবে, তার মেয়ের অঙ্গ প্রত্যঙ্গ দেখায় নাচবে, এটা হিন্দু বেড়াও সহ্য হবে। আত্মসম্মান বোধ থাকলো। আর যদি বিবেকের মধ্যে কুত্তা পেশাব করে দিয়ে থাকে, তাইলে তো সে তার মেয়ের নাচাবে। কি নাউজুবিল্লাহ। ও মিয়া, ও ভাই, কষ্ট নিচ্ছেন আপনি যে আপনার মেয়েরে 100-200 পুরুষের সামনে নাচতে দিতেছেন। আরে আপনার যে বন্ধুরা আছে না, ক্লোজ ফ্রেন্ড, ওই আপনার বন্ধুটা যাকে কিনা আপনার মেয়ে আঙ্কেল ডাকে, ওই বন্ধুটাও চোখের দৃষ্টিতে যৌন সুশ্রী নিচ্ছে। আপনার মেয়ের দেখা, যে মেয়েটা আপনার বন্ধুকে আঙ্কেল ডাকে, ওই মেয়ের শরীরের বাস দেখা সে কুরুচি দিয়া তার চোখ দিয়ে তাকাচ্ছে। নাউজুবিল্লাহ। আপনার বন্ধু সুযোগ পাইলে আপনার মেয়ের সাথে খারাপ থাকবে, এই সুযোগ আপনি করে দিচ্ছেন। বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। ইসলামকে আপনারা যে কঠিন মনে করেন, ইসলামকে কঠিন মনে করার কিছু নাই। ইসলাম এমন এক ধর্ম, সুবহানাল্লাহ, পুরো পৃথিবীতে আল্লাহ পাক এমন এক ধর্ম দিয়ে পাঠাইছেন। তিনি তো স্রষ্টা, তিনি তো জানেন এই সমাজ কিভাবে সুন্দর থাকবে, রাষ্ট্র কিভাবে ভালো থাকবে, পুরো পৃথিবী কিভাবে ভালো থাকবে। উনি জানেন বলেই মেয়েদেরকে বলছেন নিরাপত্তার সাথে বের হইতে, পর্দার সাথে বের হইতে। যুক্তিগত জিনিস, পর্দা ছাড়া বেরোইল তো, পর্দা সহ বেরোইল তো অনেকে নির্যাতিত হয়, ছোট বাচ্চাও তো নির্যাতিত হয়। কয় পার্সেন্ট? আমাকে বলেন কয় পার্সেন্ট? এটা কেন হয়? এটাও বলি, ইসলামী শরিয়া না থাকার কারণে। যদি একটা লুচ্ছাকে দইরা রজম করা হইতো, একটা পরকীয়াকারীকে দইরা রজম করা হইতো, এগুলো সব টোটালি বন্ধ হয়ে যেত। যারা বলে যে এরপরেও তো হয়, জানি তো আফগানিস্তানে, তার দিকে আসেন, মন চাইলে একটু খবর লন। আপনাদের মেয়েরা কতটুকু নিরাপদ, আর আপনাদের তথাকথিত এই সোনার বাংলায় মেয়েরা কতটুকু নিরাপদ, আমাদের সোনার বাংলায় কতটুকু নিরাপদ, যান দেখেন, খবর নেন। সুবহানাল্লাহ। ইসলাম শরিয়ার শাসন যদি থাকতো, পর্দা যদি থাকতো, ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা নিরাপদে থাকতো। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বুক ফুলিয়ে আমরাও বলতে পারতাম যে শুধু অনেক দূর একটা মেয়ে হেঁটে হেঁটে যাবে, কিন্তু সে নিরাপত্তার সাথে যাবে। হ্যাঁ, নিরাপত্তা। আপনাদের টঙ্গির আশপাশে আইলেই মোবাইল আমি আগে সেন্টিন মেরে করে এমনি ধরি। আর নিরাপত্তা আসেন, টঙ্গির আশপাশে আইলে আমি এই যে মোবাইল গ্লাস, গাড়ির গ্লাস লাগাই, তারপরে মোবাইল এইভাবে ধরে। কেন আসেন, কেন আপনি? আরে আপনার ছেলে নিরাপত্তা কেন নাই? আমি সেটা বুঝেন। আপনারা অনেকে অনেক সলিউশন দেন। নিরাপত্তা নেই এই কারণে, এই ছেলেটার মাও চাকরি করে, বাপেও চাকরি করে, মায়ের খবর নাই, বাপের খবর নাই। এই ছেলে এমন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ছে যেগুলো সিগারেট খায়, নেশা খায়। এই ছেলে স্কুল ফাঁকি দিয়া নেশা করে, নেশার টাকা জোগাড় করবার জন্য এই ছেলে চিন্তায় ছিল। এই ছেলেটার মা যদি বাড়িতে থাকতো, ভালো শিক্ষা পাইতো। এই ছেলেটার মা যদি বাড়িতে থাকতো, এই ছেলেটা মদ খায় কিনা খবর রাখতো। খবর রাখবে কেমনে? সে তো ওই যে তার যে আরেক বয়ফ্রেন্ড আছে অফিসে, এর খবর রাখতেই পারে না, পারে না। অবাস্তব, অবাস্তব। এই কিশোর গ্যাং, একটা কথা ইউটিউবারদের বলি, সবাইকে বলি, কোট করেন, কোট এই কথাটা। এই বাংলাদেশে কিশোর গ্যাং পয়দাই হয়েছে মায়েরা বেপরদা হওয়ার কারণে। আমাদের মায়েরা বেপরদা হয়েছে, ছেলেদের খবর নেই। মায়ের কাছ থেকে আমি দেখছি, সুবহানাল্লাহ, আমার মধ্যে যত ভালো গুণ, সুবহানাল্লাহ, আমি দেখতে পরীক্ষিত, আমার মায়ের মধ্যে যতগুলো ভালো গুণ আমি পাইছি। কেমনে পাইছি? কারণ এই যে মা আমাকে বেশি বেশি সময় দিচ্ছে। যে বাবা তার ছেলেকে বেশি সময় দেয়,
সেই বাবার ভালো গুণগুলো তার ছেলের মধ্যে পড়ে। আর কোনো মা কোনো বাবা কখনোই তার খারাপ গুণগুলো ছেলের মধ্যে দেয় না। সব বাবা মাই খারাপ কাজগুলো সন্তানের থেকে কিন্তু আড়াল করে। কি করে? জেনে রাখুন, খবর নিয়ে দেখুন, যান একেবারে লিখে লিখে খবর নিয়ে দেখুন আপনাদের সমাজে যে ছেলেটা ভালো যায় দেখেন তার মা তার বেশি সময় দেয়। যান খবর নেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। তো আমার কিছু ক্ষেত্রে ইসলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে আমার রবকে সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল অবিচল থাকবে, মদের ক্ষেত্রে আমার রব আল্লাহ, মদের ক্ষেত্রে আমার রব হাসিনা না, মদের ক্ষেত্রে লাইসেন্সের ক্ষেত্রে আমার রব ডক্টর মোহাম্মদ ইউনূস না, মদের ক্ষেত্রে পতিতালয়ের ক্ষেত্রে সুদের ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমার রবকে আল্লাহ, আমি একমাত্র তারই হুকুম মানি। আমার রবের বিরুদ্ধে দেখলে সে যেই হোক আমি তার বিরুদ্ধে দাঁড়াবো। এটার নাম ঈমান। উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ বলছে এমন ঈমানদাররাই জান্নাতে যাবে। খালিদিনা ফিহা, তারা তার মধ্যে আবাদা একেবারে থাকবে, অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এমন ঈমানদার হতে চাই কি চাই না? যার জিন্দেগীর সবকিছুতে একমাত্র মালিক কে? আল্লাহ। নেতা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় ওই নেতারে মানবো না। দল যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় ওই দলকে মানবো না। এখন তো ইসলাম নিয়ে কথা বললো, দল নিয়ে কথা বললো, নির্দিষ্ট একটা দল মনে করে কেউ কেউ। আরে নির্দিষ্ট দল না, এই নির্দিষ্ট দলের সবাই অনুসারী না। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আপনারা মদিনার ইসলামের কথা বলেন, কেউ আবার অন্য ইসলামের কথা বলেন। আপনারা যে এগুলো বলেন মদিনার ইসলাম বুঝেন, মদিনার ইসলামের নবী কখনো কি বেপরদায় মেয়েদেরকে ছাড়ছে? এখন বেপরদায় চলে, আবার গণতন্ত্রে চলে, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, আবার মদিনার ইসলাম সকল কথা না। বেপরদায় চলে, বড় ইসলামিক দল নাম দিয়া বড় প্রোগ্রামে মেয়েদেরকে বক্তব্য দিতেছে, আবার মেয়েদের সাথে টকশো করতেছে, হাসাহাসি করতেছে। এরপরে নাউজুবিল্লাহ, আমি এগুলো বলে ফেলি তো আমার একজন অত বন্ধু নাই, অত বেশি অত বন্ধু নাই, আমার বন্ধু দরকার নাই, আমার তো হিতাকাঙ্ক্ষী দরকার নাই। আল্লাহকে রাজি খুশি করবার দরকার। আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ, মানিল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ হয়ে যায় সব কিছু তার। সুবহানাল্লাহ। আল্লাহ যার প্রতি রাজি হয়ে যায় তার প্রতি সবাই রাজি হতে বাধ্য। সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি খুশি করতে পারলে এই দুনিয়ার সব তো মাটির সাথে মিশে যাবে। এই দুনিয়ার সবাই কি হবে? এই দুনিয়ায় যে দলের খুশি করবো এই দলও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ায় যে নেতারা খুশি করবো এই নেতাও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই বিশ্বাস আছে তো? তাহলে এই নেতা আর এই নেত্রী এই দলগুলোর খুশি করে কোনো লাভ আছে? হ্যাঁ, একমাত্র খুশি করবো কাকে? আল্লাহ তাআলা সেই রবের হুকুম পালন করবার তৌফিক দান করুন। একটু ভিন্ন রকম কিছু কথা বললাম, স্মরণ রেখে ইমানের দাবি খালি করলেই হবে না। ইমানদার হইতে হলে সব কিছুতে আল্লাহই মালিক এটা মানতে হবে। বলেন হুজুর সব কি পালন করা যায়? শুনেন, পালন করা এক জিনিস আর বিশ্বাস কিন্তু আরেক জিনিস, ভুল বুঝবেন না। কেউ শয়তানের ধোঁকায় পড়ে কোনো নেক আমল করতে পারে নাই কিংবা কোনো গুনাহ করে ফেলছে, আল্লাহ তারে ক্ষমা করবে। কিন্তু যদি কেউ এটাকে বিশ্বাস না করে, কেউ নামাজ পড়ে নাই, কোনো একত্র করতে পারে নাই, কেউ রোজা রাখে নাই, একটা রোজা কোনো কারণে ভেঙে ফেলছে, তারা কি কাফের বলা যাবে? কিন্তু যদি রোজাকে অস্বীকার করে, রোজাকে হারাম মনে করে, নামাজকে যদি হারাম মনে করে, তাইলে যে পতিতালয়কে বৈধ মনে করলো সে মনে হয় মুসলমান? হ্যাঁ, জিনিসটা বোঝার চেষ্টা করে। আমি কিন্তু এটা বলছি না যে আপনি সব আল্লাহর বিধানগুলো মানতেই হবে, না মানলে আপনি কাফের, না না, এটা বক্তব্য না। বক্তব্য হলো আপনার বিশ্বাস, ঈমান, আকীদা এমন হইতে হবে যে মদের লাইসেন্স হারাম, রাষ্ট্র দিলেও হারাম, না দিলেও হারাম, আমি এটাকে হারাম মনে করি, আমি এটাকে শরীক হব না। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন। কষ্ট পাইছে? কষ্ট পাইলে আপনাদের আমার কিছু করার নেই। আমার যা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলবার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমাকে পরিশুদ্ধ করো, আল্লাহ তাআলা আমারে ক্ষমা করে দেখ, সবাইকে ক্ষমা করে দেখ। মা বোনদেরকে বেশি বেশি সন্তানের সাথে সময় দেওয়ার সুযোগ করে দিবেন তো ইনশাআল্লাহ? করে দিবেন তো ইনশাআল্লাহ? আমাদের মা বোনের কর্মকর্তা কমে যাক, আমাদের মা বোনেরা ঘরে বেশি থাক, এটা আমার চাওয়া, ইসলামের চাওয়া, সকলের চাওয়া। কেন? কারণ তাদের সন্তানরা বেশি সময় পাবে। কে জানি একজন বলেছিল যে আমাকে একজন ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো বিশ্ব দিব।
হ্যাঁ, ভালো একজন মা তার সন্তানকে এমন গড়ে তুলতে পারেন যে এক সন্তান পুরো পৃথিবী চেঞ্জ করে দেবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।